হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি কোচবিহারের রাসমেলায় আমার বন্ধু বান্ধবীদের সাথে এনজয় করতে। মেলাতে আমাদের সাথে সাথে কে যাচ্ছে দেখি, সবাইকে দেখি। এবার মুন্ডু ঘোরাও। মাইকেল একটু হাই করো। দেবজানি, হ্যালো তৃষা ব্লগ কামিং সুন। আর যে শেষে আমাদের সিরিয়াস সিটিজেন আমার কোচবিহারকে মিস করে দেয়, 2 মাস পর পর চলে আসে। এই ভুল করে দিশা ভাবছি গোলাপি শাড়ি তো আর পাইনি, তবে গোলাপি ড্রেস পরে আমি কোচবিহারের রাসমেলা কাঁপাতে চলে এলাম। সবাই বলো আমার এই আউটফিটটা কেমন লাগছে। আপনারা লাইক কমেন্ট করেন নাই, দেখেন মেয়েটা পড়ে যাচ্ছে। লটারি খেলে আমি পেয়েছি সাবানের কেস। দেবজানি ওখানে খুঁজছে। তারপরে এটা আমি নিব না, এইটা নিব। এই ঝুড়ি পাইছে। আমি পেয়েছি সাবানের কেস। দেবজানি কি পাইছিস দেখা। এই তুই কি পেলি? আমি কিচ্ছু পাই নাই। 104 105 আছে, তার থেকে ভালো পাইছি আমি। রাসমেলায় হাজারো রকমের ফুড স্টল এবং এক একটা এক্সে বার্গার দেখেতে পুরো জিভে জল চলে এসেছিল। তবে আমার ফেভারিট কি জানো তো? এই যে আমার ফেভারিট হলো বাস্কিন রবিনসনের আইসক্রিম, যেটা আমি শীতকালে খেতে ভীষণ পছন্দ করি, খুব ভালোবাসি। মোটামুটি রাসমেলা আজকে আমাদের শেষ হচ্ছে। দুজনে চ্যাম্পিয়ন, আমি ফার্স্ট ও সেকেন্ড। তবে হ্যাঁ, খুবই ভালো ফাটিয়েছে। আপনি খুব ভালো, আমি তো চেকটা চেক করে ভালো ফাটিয়েছি। না না না, তুমি কে বলো, তোমাকে জাজমেন্টে রাখা হয়েছিল, বলো। both are very good, দুজনে খুব ভালো করছে। আর লাস্টে যেটা ছিল ওই মুভিং অবজেক্টটা, ওটা খারাপ লাগছে। আরে কার ছিল সেই নামটা বলো, যে করছে, যে ভিডিও করছে তারই। আরে নামটা বলো। তৃষা নামটা উচ্চারণ করো। তৃষা, ওকে। হ্যাঁ, তৃষা। ডিক্লারেশন নয়, লোকজনের জনতারও একই বক্তব্য, ঠিক আছে? যদি বেশি একটা জনতা নেই এখানে। আর যদি কেউ এখানে আমাদের সাথে কম্পিটিশনে আসতে চায়, কন্ট্যাক্ট করো। শ্রী মদনমোহন ঠাকুরের আরাধনায় প্রতি বছর কার্তিক মাসের রাস পূর্ণিমায়
কোচবিহারে এই রাসমেলা অনুষ্ঠিত হয়। এখানে মেন আকর্ষণ হলো এই রাসচক্র, যেটা কিনা বাঁশ এবং কাগজ দিয়ে তৈরি, যা কিনা হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের শিল্পীরা নিজের হাতে তৈরি করে। এ সময় মদনমোহন বাড়ির প্রাঙ্গণ হাজারো লোকের সমাগম, রঙিন আলোকসজ্জা ও নানা রকম শৈল্পিক কারুকার্যতে পুরো সেজে ওঠে। মদনমোহন বাড়ির চারপাশটা এইভাবে ঘুরে দেখার পরে এবার আমাদের শপিং করার পালা। আমি তো বেশ অনেক কিছু কিনেছি, শুভেচ্ছায় সবটার দাম দর করেছে, বার্গেনিংয়ে আমি একটু কাঁচা আর কি। আচ্ছা বলে রাখি, এই শালের চুড়িদারটা এটা আমার বান্ধবী শুভেচ্ছা, সবাই জানিও ওর থেকে ঝেপে নিয়ে এই চুড়িদারটা পরেছি, কেমন লাগছে। তাহলে চলো আজ দুজনে মিলে জিএস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দুপুরের খাওয়াটা সেরে আসি। জিএস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রান্নাঘর, আমাদের ঠিকানা সুরজি রোড।